আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো শাহি হালিম রেসিপি। আর এটা করব রেডিমেড হালিম মিক্স দিয়েই। রেডিমেড হালিম মিক্স দিয়ে একদম ভালো মানের রেস্টুরেন্টের স্বাদের হালিম করতে চাইলে কিন্তু কিছু ট্রিক্স ফলো করতে হবে। সবসময় আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপি তৈরি করা যায়, কিন্তু আজকের এই শাহি হালিম করতে কিন্তু সময় এবং ধৈর্য দুটোই একটু বেশি দিতে হবে। এখানে আমি 700 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এর মধ্যে থাকা ডাল এবং মশলা দুটোই ইউজ করতে হবে। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাপ ডাল আমি 3 কাপ পরিমাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে, এবং পরে 2nd কাপ পানি দিয়ে নাড়বো এবং তারপরে আরও ভালো মতো নেড়ে দেবার পরে 3rd কাপ পানি অ্যাড করব। একটি প্যানে আমি 1/2 কাপ তেল নিয়ে নিচ্ছি এবং এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এখন কিছু মশলা ইউজ করব। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলা 1 চা চামচ। আদা, রসুন এবং জিরা 3টাই বাটা মশলা ইউজ করব 1 চা চামচ করে। আমি এখন এই মাংসতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যদিও হালিম মিক্সের মশলাতে লবণ আছে, কিন্তু মশলাটা আমি একটু পরে অ্যাড করব, তো এজন্য আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এখন আমি হালিম মিক্সের যে মশলা আছে সেটা 2/3 পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি বেশ খানিকটা সময় নিয়ে মাংস কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তবে মাংস 100% সিদ্ধ করার দরকার নেই, 70 to 80% সিদ্ধ হলেই হয়ে যাবে, কারণ হালিমের যে ডাল আমি মাংসের সাথে দিয়ে রান্না করব সেটা কিন্তু চুলার মধ্যে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে, তো তখন মাংস সিদ্ধ হয়েই যাবে। আমার কিন্তু মাংস রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে হালিমের ডালগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়ার পরে দেখবেন এর মধ্যে একটি থকথকে ভাব চলে এসেছে। আমি এখন মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করছি। আমি যেহেতু 1.5 ঘন্টা ধরে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে আমার 4 কাপ গরম পানি দিয়েই কিন্তু পুরো হালিম রান্নাটা হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে দেবার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব একদম লো হিটে। তবে মাঝে মাঝেই কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, কারণ এখানে চাল এবং ডালের অনেক মিশ্রণ আছে, তো মিশ্রণটা নিচে লেগে যায়। শুধু মশলার লবণ দিয়ে কিন্তু পুরো হালিমের লবণ কাভার হবে না, তো এখানে যেহেতু ডাল এবং পানি অ্যাড হয়েছে এজন্য আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এভাবে মাঝে মাঝেই কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমি লো হিটে মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে হালিম রান্না করেছি এবং 80% মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা এবং হালিমের যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা। ভালোভাবে নেড়ে দেবার পরে এটাকে আমি আরও আধা ঘন্টার জন্য একদম লো হিটে রান্না করব। তো আধা ঘন্টা পরে এটা হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক। আমি কিন্তু হালিম রান্নার পরে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম এবং
এর তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। হালিম যখন পারফেক্টলি রান্না হবে তখন কিন্তু এভাবেই তেল উপরে ভেসে উঠবে। এখন কিছু উপকরণ দিয়ে পরিবেশন করব। যে কোনো রান্নায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু মাস্ট। আর রান্নার পরে পরিবেশন ভালো করে করলে দেখতে যেমন ভালো লাগে তেমনি খাওয়ার আগ্রহ কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমি হালিমের উপরে কিছু উপকরণ দিচ্ছি। তো আমার হালিম কিন্তু রেডি, এটা এখন শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। এবং এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আসলে নিজে না করা পর্যন্ত বোঝা যাবে না। একটু সময় এবং ধৈর্য নিয়ে এই হালিমের রেসিপিটা বাসায় করবেন। অনেক রেস্টুরেন্টের চাইতে অনেক ভালো স্বাদের হালিম বাসাতে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।